হ্যালো জুনিয়র্স, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। কারণ সামনেই পরীক্ষা, ইউনিভার্সিটি এক্সাম, ফার্স্ট ডে। সো ভয় লাগছে? লাগার তো কথা, কারণ কি এক্সাম, ইউনিভার্সিটি এক্সাম বলে কথা। তো এখন প্র্যাকটিক্যাল নেই, বাট তাও ভয় তো লাগছে যে কীরকম নাম্বার দেবে, কে কোথায় কোথায় খাতা যাবে না যাবে, কি হবে। আচ্ছা বলো তো, প্রিপারেশন কীরকম? বইটাকে দুবার করে রিভাইজ করা হয়ে গেছে? বলো, ওটা তো আগে হতো, এখন আর হয় না। যার হয়েছে খুব ভালো, যার না হয়নি তারও নো প্রবলেম, কোনো চাপ নেই। কোশ্চেন কিন্তু ইজি আসে। আগের বার আমরাও ইজি পেয়েছিলাম, আমাদের তো ইজি লেগেছিল। কারণ কি, আমি যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি পড়ে গেলেও যা লিখতাম, আমি না পড়ে গেলেও তাই লিখে আসতাম। এটা আমার মনে হয়েছে, কারণ কি আমার পড়ার পর সেই কোশ্চেনগুলো সেরকম কোনো ইম্পর্টেন্স আমি পাইনি। যাই হোক, আমাদের লাংস এসেছিল ভালো করে। লাংসটা, কারণ আমাদের ম্যাম বলেছিল ওগুলো খুব ভাইটাল অর্গান, লাংস, ব্রেন, হার্ট, এগুলো। তো আমাদের ওটা পড়ে গেছিলাম ভালো ভালো করে। তো পেরেছিলাম, লিখতে পেরেছিলাম, মোটামুটি ভালো নাম্বারও পেয়েছি, পাশ করে গেছি। আচ্ছা, তো খুব বেশি ভয় লাগার কোনো চিন্তা নেই, একদম মাথা কুলে ভাবে একদম পরীক্ষা দিয়ে আসবে। ওকে, আর ভালো করে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার কিন্তু একদম কারেক্টলি বসাতো। এক্সামিনেশন, এটা কিন্তু একদম প্রপার যা লেখা থাকবে কোশ্চেন পেপারে সেটাই কিন্তু লিখতে হবে, আর ইন ক্যাপিটাল লেটার। ওকে, আর সাবজেক্ট মেনলি ওটা কিন্তু অ্যাপ্লাইড থাকে সব কিছুতে, অ্যাপ্লাইড সাইকোলজি, অ্যাপ্লাইড অ্যানাটমি, অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড কথাটা লিখতেই হবে। আর ক্যাপিটাল লেটারটা, ধরো তোমরা কোনো কোশ্চেন পেলে 5 নম্বরের, ঠিক আছে, কিন্তু অ্যান্সারটা খুব ভালো করে জানো না, মানে 5 নম্বর লেখার মতো করে জানো না, যেটুকু জানো সব লিখে আসবে। তার রিলেটেড কিছু ফাংশন বা ফিজিওলজি যা জানো সব লিখে আসবে, লোকেশন, তারপরে কি কাজে লাগে, কোথায় কাজে লাগে, কি কি করে না করে সব। ওকে, এগুলো তোমার কিন্তু নাম্বার দেবে। আর কোনো কোশ্চেন ছাড়বে না, যেটুকু জানো লিখে আসবে। পারলে জিজ্ঞেস করবে কারোর থেকে, কেউ না কেউ তো জানবে, তাকে জিজ্ঞেস করে লিখে। আর এমসিকিউ কিন্তু সবার লাস্টে। এমসিকিউ বেশিরভাগটাই হল কালেকশন হয় বা নাও হতে পারে, তো চেষ্টা করবে এটা লাস্টে। আর ভালো করে রিচেক করে নেবে একবার যে তুমি ঠিকঠাক করে সব কটার নাম্বারিং করেছো কিনা। কারণ এরকমও হয়েছে, দুটো পেপার আছে, ধরো সাইকোলজি, সোশিওলজি, এমসিকিউ দিয়েছে, ঠিক আছে, এবার তাড়াহুড়ো চক্করে কি হলো, তুমি সোশিওলজির এমসিকিউ লিখে দিলে সাইকোলজির খাতায়, সাইকোলজির এমসিকিউ লিখে দিলে সোশিওলজির খাতায়, ব্যাস নাম্বার ডিডাক্ট। ওটা ওটা কোনো সলিউশন নেই। তোমরা তো ম্যামকে চাও, ম্যাম আমাকে একটু প্লিজ খাতাটা দিন, আমি একটুখানি ঠিক করবো, ম্যামরা কিন্তু দিতে পারবে না, টাইম লিমিট কিন্তু শেষ, ঠিক আছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, কিছু বি থাকে, ফিল ফ্রি টু আস্ক, আই এম হেয়ার ফর ইউ। আর সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো, আর কুল রেখো। ওকে, টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।